নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব সেই রাশিকে নিয়ে যারা প্রতিটি কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন। হ্যাঁ, আমি কথা বলছি কন্যা রাশির বন্ধুদের নিয়ে। আগামী 11ই মে থেকে 20 জুন এই 40 দিন আপনার জীবনের এক অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ সময়। কারণ শক্তির কারক গ্রহ মঙ্গল আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছেন। কন্যা রাশির জাতকদের জন্য মঙ্গল অষ্টম ঘরে স্বরাশি মানে মেষে থাকবে। এটি কোনো বড় বিপদের সংকেত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বড় প্রাপ্তি? আজ আমরা কর্ম, অর্থ, স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিটি পয়েন্ট ধরে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের জন্য আজ কিছু বিশেষ সতর্কবার্তাও রয়েছে। মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যা। 11ই মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে আপনার রাশির অষ্টম ভাবে 8th হাউসে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘরকে বলা হয় আয়ু, মৃত্যু, সংকট, বাধা এবং হঠাৎ প্রাপ্তির ঘর। কন্যা রাশির জন্য মঙ্গল হলো তৃতীয় এবং অষ্টম ঘরের মালিক। তিনি নিজের ঘরে মঙ্গলের এই অবস্থান আপনাকে একদিকে যেমন অত্যন্ত সাহসী করে তুলবে, অন্যদিকে আপনার জীবনের কিছু আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে। এই 40 দিন আপনার জীবন অনেকটা ডিটেকটিভ গল্পের মতো রোমাঞ্চকর হতে পারে। তৈরি হওয়া বিশেষ যোগসমূহ নিয়ে এবার আলোচনা আসবে। আপনাদের মঙ্গলের এই গোচরে হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হবে। অষ্টমস্ত মঙ্গল যখন নিজের রাশিতে থাকে না, তখন তা লটারি, বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। আসবো বিজয় যোগ। তৃতীয় পতি হিসেবে মঙ্গল এখানে শত্রুদের উপর জয়লাভ করার শক্তি দেবে। বিশেষ করে আইনি লড়াই বা গোপন কোনো বিবাদে আপনি জয়ী হবেন। এবার আসবো আধ্যাত্মিক যোগ। এই সময় আপনার মধ্যে জ্যোতিষ, তন্ত্র বা যে কোনো গোপন বিদ্যা শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে। এবার আসবো পরবর্তী আলোচনায় কর্মজীবন এবং আর্থিক ভাগ্য নিয়ে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, কারণ ষড়যন্ত্র হতে পারে। অষ্টম মঙ্গল আপনার কর্মস্থানে গোপন শত্রুর জন্ম দিতে পারে। আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে সহকর্মীরা আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে পারে। পরামর্শ কি দেব? এই 40 দিন নিজের কাজের পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কারোর সাথে শেয়ার করবেন না। সিক্রেট বজায় রাখাই হবে আপনার মূল হাতিয়ার। সাধারণ চাকুরিজীবীদের জন্য চাপ থাকলেও যারা গবেষণা, তদন্ত বা আইটি টেকনিক্যাল লাইনে আছেন তাদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড। জটিল কোনো সমস্যার সমাধান করে আপনি কর্মস্থলে হিরো হয়ে উঠতে পারেন। এবার আসবো আর্থিক অবস্থা এবং চড়াই উতরাই কি আসবে জীবনে। অর্থভাগ্য এই সময় অনেকটা রোলার কোস্টারের মতো হবে। একদিকে যেমন অপ্রত্যাশিত পাওনা টাকা আসবে, অন্যদিকে ভুল সিদ্ধান্তে অর্থহানির যোগও রয়েছে। বিনিয়োগে সাবধান হবেন, কারণ শেয়ার বাজার বা ক্রিপ্টো বা যে কোনো ফটকা কারবারে এই 40 দিন বড় ঝুঁকি নেবেন না। হঠকারী বিনিয়োগ আপনার বড় লোকসানের কারণ হতে পারে। ঋণ মুক্তি এবং লোন সম্পর্কে আলোচনা করি। অষ্টম মঙ্গল অনেক সময় পুরনো বোঝা থেকে মুক্তি দেয়। যদি অনেক দিন ধরে কোনো লোন বা ধারের জালে জড়িয়ে থাকেন, তবে এই সময় তা মেটানোর কোনো অলৌকিক বা হঠাৎ রাস্তা তৈরি হতে পারে। এর পরবর্তী আলোচনায় আসবো ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে। মঙ্গলের দ্বিতীয় ভাবে দৃষ্টির কারণে আপনার কথার ধার বাড়বে। সত্য কথা বললেও তা মানুষের কাছে তেতো মনে হতে পারে। তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় শব্দ চয়নের দিকে সাবধান হবেন। দাম্পত্য জীবনে টানাপোড়েন থাকবে। জীবনসঙ্গীর সাথে অহেতুক ইগো বা পুরনো কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ তার ছোটখাটো চোট আঘাতের ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। প্রেম এবং নতুন সম্পর্কে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কেউ আসতে পারে। তবে মনে রাখবেন, অষ্টম মঙ্গলের প্রভাবে আসা সম্পর্ক অনেক সময় গোপনীয়তা বা জটিলতায় ভরা থাকে, অর্থাৎ কিছু লুকানো সম্পর্ক। তাই প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আসবো পরবর্তী আলোচনা স্বাস্থ্য সচেতনতায়।
শারীরিক চোটাঘাত লাগতে পারে। মঙ্গল মানেই কিন্তু রক্ত এবং অগ্নি। রান্নাঘরে কাজ করার সময় বিদ্যুৎ এবং যন্ত্রপাতির ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন। রাস্তা পার হওয়ার সময় বা ড্রাইভ করার সময় ফোন ব্যবহার একেবারেই করবেন না। মানসিক উদ্বেগ ও অনিদ্রা। অষ্টম ভাব আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত কাজের চাপ বা দুশ্চিন্তার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। টিপস কি দেব? রাতে ঘুমানোর আগে অন্তত 15 মিনিট মেডিটেশন বা গান শুনে মন শান্ত করার চেষ্টা করুন। এবার আসবো সেই আলোচনায় প্রতিকার, অব্যর্থ এবং রেমেডি নিয়ে। হনুমান চালিসা পাঠ করতে হবে। প্রতি মঙ্গলবার এবং শনিবার স্নান সেরে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। দান ধ্যান করুন। মঙ্গলকে শান্ত করতে মঙ্গলবার কোনো মন্দিরে লাল ফল বা লাল ফুল নিবেদন করুন। সামর্থ্য থাকলে অভাবী মানুষকে মসুর ডালও দান করতে পারেন। ধ্যান এবং মন্ত্র পাঠ করুন। প্রতিদিন অন্তত 108 বার ওম অঙ্গরাকায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি মঙ্গলের অশুভ প্রভাব কাটিয়ে সাহস এবং ধৈর্য প্রদান করবে। প্রিয় কন্যা রাশির বন্ধুরা, সময়টি যেমন রহস্যময় আপনাদের জন্য, তেমনি সম্ভাবনাময়ও। মনে রাখবেন, গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত সচেতন থাকলে আপনি এই মঙ্গলের গোচর থেকে সেরা ফলটি বের করে নিতে পারবেন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনাদের রাশিফল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।